আমরা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। ডুয়েট একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এখানকার শিক্ষা কার্যক্রমের একটা স্বকীয়তা ও ভিন্নতা আছে। এছাড়াও প্রকৌশল খাতের বিভিন্ন কমিউনিটি ও স্টেক হোল্ডারদের মাঝে যে চলমান সংকট ও বিভেদ আছে, এগুলো আমাদেরকে কিছুটা ঝুঁকিতে রেখেছিল। এমত অবস্থায় আমরা সরকারের ও বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক আমাদের চাওয়া ছিল ডুয়েটে পূর্ব থেকে কর্মরত একজন শিক্ষককে যথাযথ ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে বিসি হিসেবে নিয়োগ দান করুক। আমরা আমাদের দাবিটি সুস্পষ্ট ও যৌক্তিক হিসেবে রাখার জন্য এতটুকুতেই সীমাবদ্ধ রেখেছিলাম। শুধু তাই নয়, যাতে আমাদের এই দাবিটি কেউ ভুল না বুঝে বা কেউ কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা স্বার্থ খুঁজে না পায় বা কেউ চাইলেও ভিন্ন খাতে যাতে দাবিত না করতে পারে, তাই আমরা আরো সুস্পষ্ট করার জন্য বলেছিলাম সেই শিক্ষক যে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডেরই হোক, সে যে কোনো ইউনিভার্সিটি পড়ুয়াই হোক, ব্যক্তিগতভাবে সে যে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিকই হোক না কেন, মতাদর্শই হোক না কেন, আমরা সে বিষয়ে কোনো মন্তব্য করব না। আমরা শিক্ষার্থীরা নির্দিষ্ট করেও দিব না কোনো শিক্ষকের নাম। আমরা পূর্বের যে বিসি ছিলেন সেই বিসিকে রাখার বিষয়ে বা অপসারণের বিষয়ে কোনরূপ মন্তব্য করব না। সরকার আমাদের শিক্ষক সমাজ আছেন, তাদের সাথে আলোচনা করে বিবেচনা করে যে কাউকে নিয়োগ দিক, আমরা তা মেনে নেব। এই দাবিতে আমরা সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হই। দলমত নির্বিশেষে আমরা সকলকে ডুয়েটের এই যৌক্তিক দাবির সাথে একমত হয়ে একত্রিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরার জন্য এক ছাদের নিচে আহ্বান জানাই। সেই অনুসারে আমরা বিগত এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে এবং স্বল্প সময়ের জন্য আমাদের মূল ফটকের বাহিরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে এসেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ন্যূনতম ব্যাঘাত যাতে না ঘটে সেদিকে সর্বোচ্চ খেয়াল রেখেছি। আমাদের একাডেমিক ক্যালেন্ডারে এখন পরীক্ষা চলতেছিল। আমরা আমাদের আন্দোলন কর্মসূচি যেন পরীক্ষা কার্যক্রমে কোনরূপ ব্যাঘাত না ঘটায় সেটাও সুনিশ্চিত করেছি। মোদ্দা কথা, আমাদের বিশ্বাস ছিল একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে দাবিগুলো তুলে ধরবো এবং আদায়ের চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আমরা গতকাল 17ই মে সকাল থেকে আমাদের ক্যাম্পাসের ভেতরের মূল ফটকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করি। আমাদের পূর্ব অবস্থান থেকে আমরা একটু সরে যাইনি, যে চিন্তা ভাবনা ছিল তার একটু ব্যত্যয় করতে দিইনি। আমরা সব আশঙ্কা সতর্কতাকে নাকচ করে দিয়ে কোনরূপ সংঘাতের ষড়যন্ত্রে আমরা পা দেইনি। আমাদের এই বিশ্বাস ছিল যে গণতান্ত্রিক এই দাবি জানাতে যদি আমার সত্যি শান্তি শৃঙ্খলা বিরোধী কোনরূপ কাজ হয়ে থাকে, তবে আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারা তা প্রতিরোধ করবেন বা গ্রেপ্তার করবেন আমাদেরকে। আমরা যথারীতি সকাল থেকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। যাদের পরীক্ষা ছিল তারা পরীক্ষাতে অংশগ্রহণ করি। কিন্তু সকালে ডুয়েট ছাত্রদল বাহিরের ভাড়াটিয়া টোকাইদের সাথে নিয়ে ডুয়েট গেট ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে গেটে ঢোকার চেষ্টা করে। এ সময় ভিতরে থাকা শিক্ষার্থীরা তা প্রতিহত করার চেষ্টা করলে এবং তাদের উপর বাহির থেকে ইট পাটকেল ছুঁড়ে ও দেশীয় অস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালায় ছাত্রদল ও তাদের সহযোগী বহিরাগত টোকাইরা। সংঘাতে আমাদের 18 জন শিক্ষার্থী আহত হয় এবং তাদের মধ্যে 12 জন গুরুতর আহত হয়। আইন শৃঙ্খলা বাহিনী কোনরূপ নিরপেক্ষ ভূমিকা পালন না করে তারা ছাত্রদলের সঙ্গ দিয়ে ক্যাম্পাসের অপ্রস্তুত শিক্ষার্থীদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করে। জনগণের কাছে এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আপনার রাষ্ট্রের নাগরিক ও ডুয়েটের শিক্ষার্থী হিসেবে আমাদের দাবি থাকবে, আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিয়ে আমাদেরকে বাধিত করবেন। আর এই ঘটনার সাথে যুক্ত সকল হামলাকারীদের যথাযথ বিচার করে রাষ্ট্রের শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবেন এবং জনগণের আস্থা বজায় রাখবেন। আমাদের দাবিটি পূরণ করবে। কিন্তু সেই গণতান্ত্রিক দাবিকে যেভাবে সংঘাতে জড়িয়ে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছিল, সেই জায়গায় আমরা সেই দাবি থেকে কোনোভাবে সরে আসবো না। আমাদের আগের দাবি এখনো থাকবে। বাহিরের এই বিসিকে অবশ্যই প্রজ্ঞাপন বাতিল করতে হবে। আবার নতুন করে আমাদের এখানে কর্মরত যে শিক্ষকবৃন্দ আছে তাদের ভিতর থেকে প্রশাসন গঠন করতে হবে, তবেই আমরা আমাদের আন্দোলন শেষ করব। আমাদের এখন আমরা যে শান্তিপূর্ণ অবস্থান রাখতেছি বা যে সহাবস্থানের যে চিন্তাধারা আছে সেটা আমরা বজায় রাখার চেষ্টা করবো। আমরা রাষ্ট্রের কাছে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষা সচিবের কাছে কিংবা শিক্ষামন্ত্রীর কাছে আবেদনপত্র চিঠি জানানোর চেষ্টা করব। তারা আমলে নিলে আমরা সহাবস্থান ধরে রাখবো এবং শান্তিপূর্ণভাবে এই সংঘাত শেষ করার চেষ্টা করব। কিন্তু যদি তা আমলে না নেয়, আমরা অবশ্যই সন্ধ্যার পরে আরো বৃহত্তর কর্মসূচি এবং কঠোর কর্মসূচি জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। আমাদের অবশ্যই দাবি থাকবে ঈদের আগে যেন এই সংঘাত নিরসন করে, অন্যথায় হলে আমরা ঈদের পর পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো এবং এর ভিতরে আমরা ক্যাম্পাসকে পুরোপুরিভাবে বন্ধ করে দেবো, শাটডাউন করে দেবো। আমাদের সাথে দায়িত্বশীলভাবে আলোচনা বা অবস্থান করেনি কেউ এখন পর্যন্ত। আমরা আমাদের শিক্ষক মন্ডলীর কাছে বারবার দাবি জানিয়েছি, তারা তাদের জায়গা থেকে যে লায়াবিলিটিস বলুন বা তাদের যে লিমিটেশনস বলুন, তারা তার ভিতরে যতটুকু
করার চেষ্টা করতেছেন, কিন্তু তা ফলপ্রসূ হচ্ছে না আমাদের জন্য। আমরা চাই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা দায়িত্বশীলভাবে এই সমস্যা সুন্দরভাবে নিরসন করতে পারেন তারা দ্রুতই রেসপন্স করুক। হ্যাঁ, আমাদের শিক্ষক সমাজ সেটা একটা অটোনমাস বডি, ঠিক আছে, তারা আমাদের এটার সাথে পুরোপুরি আলাদা, তারা আমাদের এই দাবির সাথে একমত পোষণ করেছেন, তাদের বিবৃতি আছে, আপনি চাইলে চেক করে নিতে পারবেন। তারা আছেন সবাইকে আমাদের ডুয়েটের ক্যাম্পাসে আপনাদের স্বাগতম জানাই। আমাদের এই রক্তময় ক্যাম্পাসে আপনারা আসছেন, আমরা আশা করব আপনাদের মাধ্যমে সরকারের উচ্চতম যে পর্যায়ে আছে সে পর্যায়গুলোতে আমাদের তথ্যগুলো পৌঁছায় যাক। আপনারা যে প্রশ্নটি করেছেন যে আমরা কবে শনাক্ত করতে পারছি কিনা, ইতিমধ্যে আপনারাও সেটা শনাক্ত করতে সক্ষম হয়েছেন নিশ্চয়ই, যেহেতু আপনাদের মিডিয়া কভারেজ আছে, তো আপনারা সেটা শনাক্ত করতে পারেন। তারপর আমি কিছু তথ্য তুলে ধরি। আমার পরিচয়, আমি হাসানুর রহমান, পুরকৌশল বিভাগ চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী, ডুয়েটের সাধারণ শিক্ষার্থী। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই। আমাদের এক সাংবাদিক ভাই প্রশ্ন করছে যে আপনাদের শিক্ষক সমিতি কোনো করছে কিনা। শিক্ষকরা সুন্দরভাবে তারা তাদের বিবৃতি প্রকাশ করছে এবং এই হামলার তীব্র নিন্দা তারা জানিয়েছে। আমাদের আন্দোলনের সাথে তারা একাত্মতা পোষণ করছে। তারপরে আপনাদের আরো কিছু ছবি যদি দেখাই, গতকালকে হামলার একটা আইডেন্টিফাই করা আছে আমাদের কে কিভাবে হামলা করার চেষ্টা করছে। ছাত্র দলের সব ডুয়েটের ছাত্র দলের এবং বাইরের টোকাই যারা আছে তারা কিভাবে, এই যে এদিকে দেখেন, এই যে রোকন ভাই, রোকন, আব্দুল কাদের, সোহাগ আলী, সব থেকে স্পষ্ট করে বলি আমরা আচ্ছা আমরা এটা সাংবাদিক, আপনারা চাইলে আমরা সব ফটো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো, ওটা ঠিক আছে। মনরুল, তারপর এদিকে হচ্ছে রামদা হাতে নিয়ে মনরুল, স্পষ্ট করতেছি সাংবাদিকদের, রামদা হাতে নিয়ে মনরুল আমাদের ছাত্র ভাই, সে আমাদেরই ডুয়েটের একজন ছাত্র, তাকে আমরা এখন মনে করছি না সে আমাদের ছাত্র হিসেবে আর আছে, আমরা আর মনে করছি রামদা নিয়ে আমাদের উপর আক্রমণ চালাতে পারে। তারপর আবার হচ্ছে দেখেন রাহেল, সে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতেছে বর্তমান ডুয়েট ছাত্র দলে, যেখানে রাজনীতি নিষিদ্ধ একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তারা রাজনীতি বিভিন্নভাবে চালানোর চেষ্টা করতেছে, আমরা বারবার প্রতিহত করার চেষ্টা করছি। এই রাহেল গতকালকে আমাদের বর্তমান আইবির যে সম্মানিত সদস্য, সম্মানিত বলার সুযোগ নাই আমাদের, চুন্নু ভাই, সে চুন্নু ভাইকে সহ একত্রিতভাবে তারা হামলা চালায় আমাদের উপর। আর স্পষ্ট করে এতে বহিরাগত, সম্পূর্ণ বহিরাগত বলাবেন, গাজীপুর মহানগরে বলাবেন, যারা স্পষ্টভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। এই যে আমাদের আহত ভাইদের যদি দেখাই, আমরা আহত ভাইদের অবস্থা দেখেন, কতগুলো ভাই, আমাদের 18টা ভাই যাদের মাথা বন্ধ ফেটে গেছে, 4টা 5টা 7টা বন্ধ সেলাই লাগছে আমাদের ভাইদের, এবং তারা হাসপাতালে কাতারে ধরেছে, আশঙ্কাজনক অবস্থায় তারা আজকে হাসপাতালে বেডে কাতরাচ্ছে, তারা বর্তমানে হাসপাতালে বেডে তারা কাতরাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করছে তাদের কাছে যোগাযোগ করার এবং তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার। আমরা আরো দাবি জানাবো, প্রশাসনের কাছে দাবি জানাবো তারা যেন দ্রুত সেটাকে আরো খুবভাবে তার চিকিৎসা সুনিশ্চিত করা যায়। তাজউদ্দিন এবং কিছু আমাদের ক্যাম্পাসে তারা ব্যাক করছে এবং অনেকেই অসুস্থতা নিয়ে বাসায়ও ব্যাক করছে তারা। না, এটা সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা এবং মিথ্যা প্রোপাগান্ডা। আপনি এতগুলো ছাত্র এখানে দাঁড়ায় আছে, দেখেন আপনি, সব এরা সাধারণ ছাত্র, এরা ডুয়েটকে লালন করে, এরা শিবির না, এরা দল না, এরা জামাত না, এরা ছাত্র শক্তি না, এখানে এই ন্যারেটিভ ছড়ানোর কোনো সুযোগ নাই এখানে। এরা সবাই ডুয়েটকে লালন করে বলেই, ডুয়েটকে ধারণ করে বলেই তারা রাজপথে আছে। আপনাদের সুস্পষ্ট বলে দিতে চাই, এখানে এমনও আমাদের ভাইরা সবাই আছে যারা ছাত্র দলের সাথে সংযুক্ত, কিন্তু সে কি করে, ডুয়েটকে ধারণ করে, সে লালন, সে মনে করছে এটা যৌক্তিক আন্দোলন, সে আমাদের সাথে আন্দোলনে যুক্ত হয়েছে। ন্যারেটিভ ছড়ানোর কোনো সুযোগ নাই যে এটা হচ্ছে শিবিরের আন্দোলন বা অমুকের আন্দোলন। আমি স্পষ্ট করতেছি আপনাদেরকে, এখানে আমাদের 5ই আগস্টের পরে ছাত্রদের ম্যান্ডেট নিয়েই সম্পূর্ণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস, তারপরে জোরপূর্বক ভাবে ছাত্র দল, ছাত্র শিবির এবং ছাত্র শক্তি কমিটি দিয়েছে, যেটা আমরা সাধারণ শিক্ষার্থীদের বারবার এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আমরা জানাই আসছি সবসময়, আবারও জানাচ্ছি যে এই ক্যাম্পাস 5ই আগস্টের পর যে ক্যাম্পাস আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছি, আজীবনের জন্য এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ